তৃণমূলের শীর্ষ নেতৃত্বের মধ্যে তৈরি হলো দূরত্ব, এমন দাবি করছে বিভিন্ন সংবাদ মাধ্যম। আনন্দবাজার অনলাইন তাদের প্রতিবেদনে লিখেছে, দলীয় স্তরে বিভিন্ন বিষয়ে সংবাদ মাধ্যম সামলানোর দায়িত্ব পালন করত তৃণমূলের সেনাপতি অভিষেক বন্দ্যোপাধ্যায়ের ক্যামাক স্ট্রিটের দপ্তর, কিন্তু আরজিকর কাণ্ডের অভিঘাতে সেই দায়িত্ব থেকে ক্যামাক স্ট্রিট নিজেদের সরিয়ে নিয়েছে। শুক্রবার তৃণমূল সূত্রে তেমনই খবর। শাসক দল সূত্রে জানা গিয়েছে, এবার থেকে এই কাজ করবে তৃণমূলের রাজ্য সভাপতি সুব্রত বক্সির দপ্তর, যা তৃণমূলের সর্বোচ্চ নেতৃত্বের মধ্যে আবার দূরত্ব এই সূচক বলেই মনে করছেন শাসক দলের প্রথম সারির নেতারা। তৃণমূল সূত্রে জানা গিয়েছে, গোটা বিষয়টি সম্পর্কে স্বয়ং মমতা বন্দ্যোপাধ্যায়ও অবহিত। তৃণমূলের একটি সূত্রের বক্তব্য, আগামী 2-3 দিনের মধ্যে এ বিষয়ে মমতা নিজে বৈঠক করে মিডিয়া ম্যানেজমেন্ট সংক্রান্ত নির্দেশিকা দিয়ে দেবেন। সূত্রে খবর, বৃহস্পতিবার থেকে অভিষেকের দপ্তর সংবাদ মাধ্যম সামলানোর কাজ থেকে নিজেদের গুটিয়ে নিয়েছে। জাতীয় বা রাজ্য স্তরে কোনো বড় ঘটনা ঘটলে দলের কোনো মুখপাত্র প্রতিক্রিয়া দেবেন, তা ঠিক করত অভিষেকের দপ্তর। চ্যানেলে বিভিন্ন বিতর্কেও করা যাবে, কে করবেন তাও ঠিক করে দিত ক্যামাক স্ট্রিট। সেই প্রতিক্রিয়ায় পার্টি লাইন কী হবে তাও নির্ধারিত করত অভিষেকের দপ্তরই। লক্ষ্য একটাই, যাতে একই সুরে সকলে কথা বলেন, যেমন সিপিএমে হয়। কোনো বিশেষ ঘটনায় পলিট ব্যুরো থেকে এরিয়া কমিটি পর্যন্ত সকলের বয়ান একই হয়, কিন্তু আরজিকর পরিস্থিতি চলতেই সেই কাজ থেকে নিজেদের সরিয়ে নিল অভিষেকের দপ্তর, যা তৃণমূলের মধ্যে নতুন আলোচনার সূত্রপাত ঘটিয়েছে। লোকসভা নির্বাচনের পরবর্তী সময়ে সংগঠন থেকে অভিষেকের সাময়িক বিরতি নিয়েও জল্পনা তৈরি হয়েছিল দলে। জুলাই মাসের দ্বিতীয় সপ্তাহে তৃণমূলের অনেকেই আশঙ্কা প্রকাশ করে ঘরোয়া আলোচনায় বলতেন, 21শে জুলাইয়ের মঞ্চে অভিষেক থাকবেন তো। বার্ষিক সমাবেশের প্রস্তুতি পর্বে অভিষেকের সরে থাকা নিয়েও চর্চা কম হয়নি শাসক দলের মধ্যে। তবে সমাবেশে অভিষেক শুধু উপস্থিতি ছিলেন তাই নয়, বক্তৃতা থেকে পরিষ্কার করে দিয়েছিলেন সংগঠনের রাশ তারই হাতে। 3 মাসের মধ্যে সংগঠনে এবং স্থানীয় প্রশাসনের রদবদলের বার্তাও দিয়েছিলেন তৃণমূলের সেনাপতি। কিন্তু আরজিকর কাণ্ডের আবহে অভিষেকের দপ্তরের সংবাদ মাধ্যম সংক্রান্ত দায়িত্ব ছাড়া নতুন পর্বের ইঙ্গিত কিনা তা নিয়ে দলের মধ্যে কৌতূহল তৈরি হয়েছে। অভিষেক ঘনিষ্ঠরা অনেক দিন ধরেই ঘরোয়া আলোচনায় বলছেন, সেনাপতি প্রশাসনের অনেক কাজ নিয়ে সন্তুষ্ট নন। তার ঘনিষ্ঠদের দাবি, অভিষেক মনে করেন 2026 সালের বিধানসভা ভোটে জিততে হলে এখন থেকেই প্রশাসনিক সংস্কার দরকার, তা না হলে 15 বছরের প্রতিষ্ঠান বিরোধিতা সংগঠন নিয়ে সামাল দেওয়া যাবে না। উল্লেখ্য, গত বছর নভেম্বর থেকে এবছর ফেব্রুয়ারি মাসের মাঝামাঝি পর্যন্ত অভিষেকের দূরে সরে থাকা নিয়েও তৃণমূলের অন্দরে আন্দোলিত হয়েছিল। আরজিকর কাণ্ডের আবহে অভিষেকের দপ্তরের এই সিদ্ধান্তে তৃণমূলের অনেকেই প্রশ্ন তুলছেন, তাহলে কি দলের সেনাপতি পুলিশ তথা প্রশাসনের ভূমিকায় অসন্তুষ্ট? উল্লেখ্য, আরজিকর হাসপাতালে বুধবার রাতে হামলার পর অভিষেক নিজে কলকাতা পুলিশ কমিশনার বিনীত গোয়েলের সঙ্গে কথা বলেছিলেন। দাবি জানিয়েছিলেন, দল রং না দেখে অপরাধীদের গ্রেপ্তার করতে বলেছিলেন। চিকিৎসকদের দাবি ন্যায্য, তাদের আন্দোলনও সঙ্গত, তারা সরকারের কাছ থেকে সুরক্ষা আশা করতেই পারেন। 24 ঘন্টার মধ্যে যখন অপরাধীদের চিহ্নিত করে গ্রেপ্তার করা হয়, একজন জনপ্রতিনিধি হিসেবে তিনি সেই দাবি জানাচ্ছেন, সে কথা এক্স হ্যান্ডেলে ওই রাতেই পোস্ট করেছিলেন অভিষেক। শুক্রবার সকালে যে পোস্টে কলকাতা পুলিশ জানায়, আরজিকর হামলায় ঘটনায় 19 জনকে গ্রেপ্তার করা হয়েছে, সেই পোস্টটি রিপোস্ট করেন অভিষেক। তার অনুগামীরা পুরনো পোস্ট এবং রিপোস্টের স্ক্রিনশটও ছড়িয়ে দিয়েছিলেন সমাজ মাধ্যমে, যাতে বুধবার রাতের পোস্টে 24 ঘন্টার মধ্যে গ্রেপ্তার করতে হবে অংশটি বিশেষভাবে চিহ্নিত করে দেওয়া হয়। সেটিও তাৎপর্যপূর্ণ, কারণ 24 ঘন্টার মধ্যে হামলা এবং ভাঙচুরের ঘটনায় ধরপাকড় শুরু হয়ে গিয়েছিল। তবে অভিষেকের দপ্তর সংবাদ মাধ্যম সামলানোর দায়িত্ব ছেড়ে দেওয়ার পর তৃণমূলে এখন আলোচ্য বিষয় একটাই, এরপর কী হবে।